আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি আইএলটিএস রিডিং মডিউলের মধ্যে সবচেয়ে কমন একটা কোয়েশ্চেন প্যাটার্ন সামারি বিলো। এটার মধ্যে 3 থেকে 4টা 5টা কোয়েশ্চেন থাকে, কিন্তু আপনি পারেন না এই অ্যান্সারগুলো ধরতে, যদিও এটা মাঝ বরাবর পেসেজের মধ্যে পেসেজ 2তে থাকে। তো আমরা আজকে এমনভাবে সলভ করানো শেখাবো যাতে আপনি আউট অফ 3 অথবা 4 আপনি পান। তো চলুন দেখা যাক আজকে এটা আমরা কীভাবে চলবো। মেইন কনসেপ্টে যাওয়ার আগে আমরা আগে জেনে নেই কীভাবে সলভ করতে হয়। তো আপনি যদি আমার প্রিভিয়াস স্টুডেন্ট হয়ে না থাকেন বা ভিডিও না দেখে থাকেন, তবে এই জিনিসগুলো আপনার জন্য হার্ড হবে। এই টিপসগুলো আদৌ কিন্তু জেনারেল টিপ নয়, যে অথেন্টিক টিপস, অর্থাৎ এটা আপনার জন্য অথেন্টিক একটা নিয়মের যে আপনাকে সাহায্য করবে। সেখানে আপনার জন্য একটু দুর্বলতা থেকে, উইক পয়েন্ট থেকে, সেটাও আপনাকে এক ধরনের সাহায্য করবে। তো চলুন, ধরে নিলাম আপনি বাংলা জানেন না, বাট এই ক্লাসটা পরে আপনি বাংলা ছাড়াও দেখবেন যে মোটামুটি হ্যাঁ ঠিক আছে, বাংলা অবশ্যই দরকার, বাট আপনি যেহেতু চাচ্ছেন যে মোটামুটি যে 22+ আপনি রেজাল্ট করবেন, সেখানে আপনার 27 আপনার দরকার নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনার বাংলা এতটা যে 100% কাজে লাগবে এমনটা নয়। আপনি 50 আউট অফ 50 ইউজ করে অ্যান্ড দেন এই পলিসি দিয়ে আপনি অ্যান্সারটা ধরতে পারেন। চলুন দেখা যাক। তো কিওয়ার্ড কি, কিওয়ার্ড চেক করতে হবে আমাদের কিওয়ার্ডগুলো। কিওয়ার্ড মানে কি, ইম্পর্টেন্ট যেগুলো আমাদের ফিল গ্যাপের যেগুলো আছে, নাম ঠিকানা, এগুলো তো আপনি কিওয়ার্ড লুক আফটার করতে হবে, ঠিক আছে। অ্যান্ড কিওয়ার্ডের পর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কি হলো যে ভার্বের প্যাটার্ন লুক আফটার করতে হবে। তো ভার্বের প্যাটার্ন কি, যখন আচ্ছা কিওয়ার্ড হলো, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু উদাহরণ দিয়েছে। কিওয়ার্ড তো সাধারণত এই হেডিংটা, কিন্তু আগে তো লক্ষ্য রাখতে হবে আমাদের এখানে দেওয়া আছে এটা নো মোর দেন 2 ওয়ার্ডস, অর্থাৎ 2 ওয়ার্ডের বেশি নয়। হ্যাঁ, 1 ওয়ার্ড হলে যথেষ্ট হয়। হ্যাঁ, এরকম একটা সিল্লক আছে। তো এক্ষেত্রে এইখানে দেওয়া আছে রিসার্চ ইন্টু হাউ টু প্যারেন্টস কিদা টক টু বেবিস, অর্থাৎ কীভাবে একজন প্যারেন্টসের যে করে এই হেডিংটা আপনার একটা প্যারার লোকে মিলতে পারে, ঠিক আছে। অতএব আপনি যখন জহর বা পেসেজ এই পাই হেডিংটা মিলতে পারে, তারপরেও আমরা স্পেসিফিক যেহেতু আমাদের কিছু প্যাটার্ন আছে এগুলো আমরা দেখতে পারি। তবে একটা জিনিস খেয়াল করেন, এখানেও কী দেওয়া আছে, 2টা প্যারার মধ্যে দেখেন মাঝে একটা গ্যাপ আছে, বোঝা গেল যে একটা হইলো আমার এক প্যারা, প্রথম প্যারা, আর একটা হলো দ্বিতীয় প্যারা, তাহলে একটা 2 প্যারার মধ্যে থাকবো। কিন্তু তারপরে আমরা কিওয়ার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ নেই, ওই যে রিসার্চার্স, একটা রিসার্চারের কথা থাকবো। অ্যান্ড এইটা কোন জায়গা এখানে দেওয়া আছে, ওই যে ওয়াশিংটন যে স্টেট ইউনিভার্সিটি যেটা আছে এটা। তো এটা তো সবচেয়ে বড় কিওয়ার্ড, এটা তো আমরা পেয়ে যাবো। তো দ্যাটস মিন এটাকে বলা হয় যে কিওয়ার্ড, ঠিক আছে, এটাকে কিওয়ার্ড বলা হয়। ওকে, আমি কিওয়ার্ড নিয়ে নিলাম। অ্যান্ড দেন পরবর্তীতে ভার্বের প্যাটার্ন তো একসাথে নিতে হবে। তো ভার্ব মানে কি, এটা সাবজেক্ট হয়ে গেলে তো এখানে কী দেওয়া আছে, ভার্ব বলেন তো। হ্যাঁ বলেন, এটা ইউজড। তো আপনি ইউজ মানে এটা মনে করেন যে এটা ব্যবহার করেছিল, এইরকম জিনিসটা। আদৌ আপনি এটা বাংলা মিনিং জানা লাগবে না, আপনি জাস্ট মনে রাখবেন যে যেহেতু আমাকে এখানে ইউজ দিয়েছিল, ওরা আমাকে কি দিয়েছে, ইউজ দিয়েছিল। ইউজ কোন ফর্ম, আপনি জাস্ট রিয়েলাইজ করবেন যে এটা হলো পাস্ট ফর্ম, ঠিক আছে, পাস্ট ফর্ম। অর্থাৎ আপনি প্যাসেজ যেটা হবে, এই প্যাসেজে গিয়ে আপনি একটা ভার্ব পাবেন, এই ভার্বের সাথে কি হবে, এরকম একটা ইডি ফর্ম পাবেন। অর্থাৎ আপনাকে বোঝা লাগবে যে আপনি ইউজের পরবর্তী যে সমার্থক শব্দ কী হয় এটা রিয়েলাইজ করার দরকার নেই। আপনি জাস্ট মনে করবেন এই ইউজের পরিবর্তে অন্য একটা ভার্ব থাকবে, অ্যান্ড এই ভার্বের পরে কিন্তু আনসার। কারণ আমাদের তারা বলে দিছে ইউজ মানে একটা ভার্বের পরে উত্তরটা হতে পারে, যদিও এখানে একটা কমা বলে একটা জিনিস বোঝাচ্ছে। এখন আমি একটা জিনিস বোঝাবো, এটা কি বোঝাচ্ছে, এখন হচ্ছে যে লুক যে সেন্টেন্স ফরমেশন। তো সেন্টেন্স ফরমেশন মানে কি এক্স্যাক্টলি বুঝতে পারবেন, কারণ এখানে একটা রিসার্চার, সেন্টেন্স ফরমেশন ওটা হলো এখানে একটা রিসার্চার, এখানে রিসার্চারের পর কোন এলাকার রিসার্চার, কোন ইউনিভার্সিটির রিসার্চার, একটা দেওয়া আছে, তারপর একটা ভার্ব দেওয়া আছে, ভার্বের পর একটা কমা দেওয়া আছে, তারপর যে এখানে কম্পিউটার প্রোগ্রাম দেওয়া আছে। ওই যে এই জিনিসগুলো এখানে যা আছে, মানে একটা রিসার্চার মানে আমরা পেসেজে গিয়ে সিমিলার একজন রিসার্চারের নাম পাবো, একটা ওই স্টেটের নাম পাবো, একটা ভার্বের সাথে ইডি ফর্ম পাবো। এই জিনিসগুলো যদি আমরা ম্যাচ করিয়ে যাই, বা কম্পিউটার প্রোগ্রাম কথাটা পাবো, এখানে টু দিয়ে বেস ফর্ম আছে। অ্যান্ড সে ঐক্যতার শেষের দিকে যদি দেখি আমরা ইন্টারেক্ট, তারপর কী দিয়েছে উইথ দেয়ার বেবিস ডিউরিং কি যে নর্মাল ডে, একটা নর্মাল ডের কথা, একটা টাইম পিরিয়ডের কথা আমরা এন্ড অফ দ্য সেন্সে পাইমো। তাহলে অক্ট হইল সেন্টেন্স ফরমেশন, মানে এখানে যদি মানুষের নাম থাকে তাইলে আমরা পেসেজে গিয়ে মানুষের নাম পাইমো। এই জিনিসটা আপনি কয়েক সেকেন্ডের ভিতরে পাবা লাগবো, ঠিক আছে। বাট দেখেন একটা জিনিস, যে এখানে হলো বিফোর দ্য ফিল গ্যাপ মানে কিটা হচ্ছে, জাস্ট আমি কইলাম যে তার আশপাশে কিটা আছে, জাস্ট আমি দেখি যে একটা বারবার পরে উত্তর, তাহলে বার্বটা কোনটা মনে রাখবো, একটা পাস্ট টেন্সর পরে আমার উত্তরটা হয়ে যেতে পারে। বাট এখানে কমা, চলেন এখন কমার ব্যবহার কিটা। কমা যদি কোনো একটা সেন্টেন্সের যদি কমা থাকে, বুঝবা একটা হলো 2টা ক্লোজ, মানে একটা ক্লোজ অ্যান্ড সেকেন্ড ক্লোজ। তাহলে এই কমাটারে তারা সাধারণত এন্ড দ্বারা দিতে পারে, হাউএভার দ্বারা দিতে পারে, বাট দ্বারা দিতে পারে। তাহলে এই জিনিসগুলো আপনি বোঝা লাগবে যে আপনার হয়তো এন্ডের আশপাশে বাট বা ওলা সামথিং কিছু, মানে অথবা কমা ডিটেড থাকবো,
কমা ডিরেক্ট তাবো বাট এখানে যে এই জিনিসগুলো যে আপনি যে কেন দেওয়া আছে কিতা আপনার ইম্পর্টেন্ট যে লোকেট দ্য লোকেশন এই জিনিসটা আসলে ফিল গ্যাপের কিওয়ার্ড লোকেট করার লাগে সবচেয়ে ইজিয়েস্ট অ্যান্ড আনসারটা ধরার ক্ষেত্রে কিওয়ার্ড লোকেট দ্য লোকেশন মানে কিতা দেখেন এই লাইনটা কিন্তু আমার এখান থেকে এতটুকু পর্যন্ত যেহেতু কোয়েশ্চেনটা এত লম্বা তাহলে বোঝা যায় যে আমি বুঝতেছি না জানি প্যাসেজটা কত লম্বা হবে প্যাসেজে কারণ এখানে 3 লাইন থাকলে সেখানে কি আমার 5 লাইন থাকে যাবে তো এই ক্ষেত্রে আমার লম্বা হয়ে বোঝা যাচ্ছে কিন্তু দেখেন লোকেট দ্য যে লোকেশনও বোঝাচ্ছে তারা আপনার একটা সাবজেক্টের পরে যখন একটা বার্ব আসে বার্বের পরে উত্তরটা দিয়ে দেবে কিন্তু উত্তরের পরে তারা একটু গোছামিল কথাগুলো বলবে যেগুলো অতিরিক্ত অর্থাৎ এগুলো না পড়লেই হবে জাস্ট আপনি বার্বের পরে লুক আফটার রাখবেন এরকম একটা সেন্স মেক করেন তারা কোনো একটা জিনিস ইউজ করে কি ইউজ করে এটাই আনসার যদি আপনি জাস্ট বাংলা ক্ষেত্রে তো একটা আনসার ধরতে পারেন বাট আপনি যদি বাংলা না জানেন তাহলে এই পলিসি দিয়ে চলুন এতটুকু বুঝতে পারছেন যে আমি কী বুঝাচ্ছি লোকেট দ্য লোকেশন মানে হচ্ছে এই লাইনটার যে শুরু হতে শেষের দিকে কিন্তু লোকেট দ্য লোকেশন বলে শেষের দিকে একটা নর্মাল ডে বা একটা বেবির সাথে বাবার কথাগুলা বা প্যারেন্টসের কথাগুলা এগুলা কথা থাকবে সে কথা বলতেছে কোনো একটা অ্যান্ড শেষের যে প্রথম দিকে কিন্তু একটা বার্বের শেষে বার্বের আশপাশে কিন্তু উত্তরটা হতে পারে এটা কিন্তু লোকেট দ্য লোকেশনের ফরম্যাট অর্থাৎ আপনার ওভারঅল সারা পড়া লাগবে না সো চলুন আমরা প্যাসেজে চলে যাই তো প্যাসেজে চলে যাই আমরা তো কিওয়ার্ড নিয়েছি ওয়াশিংটন ঠিক আছে ইউনিভার্সিটি তো কথার শুরুতে কিন্তু আমরা এইরকমভাবে একটা যে এই প্যারার যে আছে এই প্যারা অনেক কিছু আছে তো আমরা এই প্যারার যদি অনেক কিছু যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবেন এই ওয়াশিংটন রিলেট করে একটা ইউনিভার্সিটি পাইছে ওই যে মার্ক বেনডাম তারপর যে ওয়াশিংটন স্টেট তারপর কি ইউনিভার্সিটির কথা আছে তো এই যে ইউনিভার্সিটির কথা আছে দেশমিন কিতা এখানে যে ইউনিভার্সিটির কথা ওয়াশিংটন এর কথা যে আছে দেশমিন আমরা কিওয়ার্ডটা মিলে গেছে না কিন্তু কিওয়ার্ড মিললে তো হবে না আমরা কি ওই কিওয়ার্ডের পরে একটা বার্বের পরে উত্তরটা হতে পারে একটা মোটামুটি প্রেডিকশন দিলাম দেখি যে হুবহু হয় কিনা তারপর আপনি একটু হালকা পাতলা ওই যে 50% বাংলা এটা ট্রান্সলেট করলেন যে কি ইউজ করার মতন কোনো একটা জিনিস হবে তো এইখানে দেখেন যে এড বলে একটা জিনিসের বলছে ওই যে সামথিং কলিগের কথা আদার কথা তো স্পোকেনের কথা বলছে তো এই যে ডাজেন্ট ম্যাটার তো এটা ডাজেন্ট ম্যাটার এটা থাকবে বাট আমি দেখবো যে ওই লাইনের মধ্যে যেহেতু যে স্টেটের কথা মিলে গেছে তাহলে এখানে এই লাইনে বার্ব কয় এটা কি বার্ব আদৌ না ওই যে ইকুইপড ওই ইকুইপের সাথে কী দেওয়া আছে আবার ইডি ফ্রম ওই দেখেনি কেন ইডি ফ্রম অর্থাৎ বোঝা গেল আমি কিন্তু কোয়েশ্চেনে এইরকম ওলা ইডি ফ্রম একটা পাইছিলাম এখানে আবার ওলা ইডি ফ্রম পাইছিলাম তাহলে তো সহজে মিলে গেল যে এখানে ইডি ফ্রম আবার কোয়েশ্চেনে গিয়ে ওই ইউজের সাথে ইডি ফ্রম সেম জিনিসটা অর্থাৎ এই ইউজ অর্থ যে ইকুইপড যে আপনি জানেন না জানাও লাগবে না জাস্ট আপনি মনে মনে ধরলেন যে তারাই বলতেছে যে সেন্টেন্স ফর্মেশন মানে হচ্ছে যে কোয়েশ্চেনে যা থাকবে প্যাসেজে তা থাকবে বুঝছেন এটা টু ফলস না এটা টু ফলস হলে একটা ক্রিটিক্যাল হয়ে যেত কারণ এটা বোঝা লাগতো যে এটা পজিটিভ না নেগেটিভ কারণ এটা ঠিক বিপরীত হতে পারে বাট ফিল গ্যাপে তো সাধারণত সিমিলার থাকে প্যারাফ্রেজ করলে ওই জিনিসটাই রিপ্রেজেন্ট করে তাহলে তো আপনি ইডি ফর্ম জাস্ট মিন করলেন যে এটা তো ইডি ফর্ম তাহলে ধরলাম যে আমার আনসারটা এখন তার আশপাশে হতে পারে যদি এখানে কমার আশপাশে আমার আনসারটা হতে পারে কমা তো এই ক্ষেত্রে দেখেন ওই যে বারবার পরে দেওয়া আছে প্যারেন্টস উইথ রেকর্ডিং ডিভাইস তাহলে এখানে ইউজ করা ইউনিভার্সিটি ইউজ করে মাওয়ারি ইউজ করার মতন কোনো একটা জিনিস করে যে জিনিস ইউজ করে এই জিনিসটা আসলে স্পেশালাইজড আছে কম্পিউটার প্রোগ্রাম দিয়া তাহলে এমন একটা জিনিস হইতো যেগুলো কম্পিউটার প্রোগ্রামগুলোকে রিলেট করে হলো না কথাটা এটা তো সহজ জিনিস আপনি বুঝতে পারা তাহলে এই ক্ষেত্রে ওদের বারবার পরে একটা দেওয়া আছে প্যারেন্টস উইথ রেকর্ডিং ডিভাইস ওই যে রেকর্ডিং কথাটা আছে রেকর্ডিং ডিভাইসেস তো ডিভাইস কথাটা আছে তাহলে রেকর্ডিং ডিভাইস এটা কিতা এটা একটা টেকনোলজিক্যাল যে সেক্টর না প্রোগ্রামের ক্ষেত্রে যেগুলো একটা স্পেশালাইজ থাকে রেকর্ডিং ডিভাইসের ক্ষেত্রে আচ্ছা তারপরে বুঝলা না কিন্তু দেখেন এখানে আমরা কমা কইছি না কমা ওই দেখেন কমার ফর্ম কিন্তু আমি একটু আগে বুঝাইছিলাম কমার ফর্ম একটু আগে কিতা বুঝাইছিলাম যে কমা যদি থাকে একটা 1 and 2 থাকে অ্যান্ড কমার পরিবর্তে এন বাট এইরকম জিনিসগুলো দেখা তারা আলাদা করিয়া মানে দুইটা সেক্টর করবো দুইটা 100% করবো তারা তাহলে একটা জিনিস দেখেন কেন তারা ওই যে ডিভাইসের সাথে সাথে তার কিতা দিলাইছে এন দিলাইছে তাইলে বোঝা যায় এখানে আমার আনসারটা কি তৈরি হবে যে রেকর্ডিং ডিভাইস হইতে পারে এখন কথা হচ্ছে আমার তো 2 ওয়ার্ড তো আনসার হয়েছে 2 ওয়ার্ড তো আনসার হয়েছে তাহলে এই জায়গাতে আমার আনসার হইব রেকর্ডিং ডিভাইস হইব কিন্তু আপনি ফরর গেলা তো মিলাইলে আপনি একটু বুঝতে পারবা যে আপনার প্রশান্তি থাকবে যে হ্যাঁ আমার এই আনসারটা সঠিক কীভাবে কারণ তারা সেন্টেন্স ফর্মেশন হয় যে কেন কি তার স্পেশাল কম্পিউটার প্রোগ্রামের কথা থাকতো প্যারেন্টসে তার বেবির সাথে কথা হওয়ার একটা নর্মাল ডে এর কথা থাকতো ওগুলা ইনডোর দা মানে ওই লাইনটা যেন মিলছে ওই লাইনও দেখেন নর্মাল ডে একটা টাইমের কথা থাকবো যেখানে মা বাবা তার কথা সন্তানের সাথে ইন্টারাক্ট করে বা কথা হওয়ার তো এই জিনিসগুলো অন্য থাকবো এই দেখেন একটু খেয়াল করিয়া যে ওই যে এখানেও দেওয়া আছে স্পিচ রিকগনিশন সফটওয়্যার টু স্টাডি ওই দোকান টু স্টাডি এখানেও দেওয়া আছে আর এখানেও দেওয়া আছে টু অ্যানালাইসিস ঠিক আছে আর ওই যে এখানে দেওয়া আছে স্পিচ রিকগনিশন সফটওয়্যার তাহলে সফটওয়্যার মানে কম্পিউটার প্রোগ্রাম এক কথা তো এই ক্ষেত্রে ওই দোকা যে এক কথা অ্যান্ড দেন তারপর কি স্টাডির কথা দেওয়া আছে টু স্টাডি অ্যান্ড টু অ্যানালাইসিস দেওয়া তারপর এখানে দেওয়া আছে হাউ মানে একটা মাধ্যম বুঝছেন হাউ মানে মাধ্যম মানে একটা পথ ওই দোকা হাউ এর পরিবর্তে তারা হচ্ছে দ্য ওয়ে বুঝছেন দ্য ওয়ে আপনার বোঝা লাগতো না জাস্ট এখানে দেওয়া আছে প্যারেন্টস ইন্টারেক্ট
ওই দোকা ইন্টারেক্টের সাথে আবার ইডি আছে সেমভাবে ওই দোকা এখানে দেওয়া থাকবো যে দে ইন্টারেক্টেড, তো দে ইন্টারেক্টেড। তাহলে এখানে শেষের দিকে যে নর্মাল ডে থাকতো ওই দোকা সেমভাবে আমরা একটা নর্মাল ডের কথা দেওয়া আছে, সেম ক্যাটাগরি সেম জিনিসটা, অর্থাৎ এখানে আমরা ক্রস হয়েছে। বাট দেখেন এগুলো আমার ফরাও লাগছে না, এগুলা আমার যে এইখান থেকে আমার অতক্ষণ ফরাও লাগছে না, আমি জাস্ট এখানে বারবার পরে অ্যান্সারটা দিলেইছি। তাইলে এক্ষেত্রে আপনার সহজ কাজ হয়ে গেল, আপনার এই অ্যান্সারটা ধরতে পারলা। যেটা আমি কইছি যে সেন্টেন্স ফরমেশন জিনিসটা কীভাবে কাজ করে, জিনিসটা কীভাবে কাজ করে সেন্টেন্স ফরমেশন, এই জিনিসটা তো আমি বুঝতে পারছি যে আপনি যদি বাংলা না বুঝেন তা দড়ি দেখেন আমি এতটুকু পারি না, আমার দরকারও 16টা, আমার দরকারও 19টা 20টা, তাহলে আমি 30টার বা 40টার টার্গেট করার কোনো মানি আছে? আদৌ না। এগুলা যদি আমি অন্যটা, এগুলা আমার কাছে 5টা আছে 4টা আছে, তাহলে এগুলো যদি আমি 5 মিনিট বা 7 মিনিট সময় ব্যয় করি তাহলে আমি এইভাবে ধরতে পারি, মানে 4টা 5টা হয়ে যাবে। তাহলে আপনার যেখানে 19টা দরকার 5টা পেয়ে গেলে প্রথম পেজেস থেকে তো আপনি অলরেডি যে 10টা পেয়েছেন, কারণ টাইম ব্যয় করে, তাহলে অ্যাটলিস্ট আপনার 15টা হয়ে গেছে। তো 15টা যদি হয়ে যায় তখন তো আর 4টা যে কোনোভাবে ম্যানেজ করতে পারবেন। তো এইভাবে আপনাকে যোগ করতে হবে, মানে যেগুলা পারার মতন এগুলা যদি আপনি একটু উড়াতাড়া করেন তাহলে আপনার কি ওভারঅল স্কোরের মধ্যে ইম্প্যাক্ট পড়বে। এজন্য আমি বলি যেগুলো আপনি বুঝেন আপনি এগুলা পারবেন, যেমন ধরুন ওই যে সামারি টাইপর বা এখানে যে রিসার্চার, আপনি তো প্রথম একটু আগে ভিডিওটা দেখে আসছেন রিসার্চার ভিডিও, যদি না দেখে থাকেন ওই রিসার্চের ভিডিওটা দেখবেন। তাহলে যদি আপনি যে ওইগুলা যদি ঠিকমতো করে ফেলেন তাহলে এখানে তো মার্ক আসে, তাহলে এখানে তো আমার এত চিন্তা করা লাগে না কি আমি 6 পাবো, যে 5.5 পাবো, আমার 4.5 চলে আসবে। বাট এগুলো আপনাকে মানতে হবে অ্যান্ড বুঝতে হবে, তো এই জিনিসটা আসলে কাভার হয়। তো জাস্ট বুঝতে পারে, এখন হতে পারে যে আমি মুখস্থ কথা বলতেছি, কিন্তু না, আমি এখন দেখাবো যে ওই জিনিসটা আদৌ কি, যে পরের জিনিসটা আমি সলভ করা, জাস্ট ভিডিওটা লং হবে কিন্তু করতে হবে। যদিও আমি এটা দ্বিতীয় বা যে সেকেন্ড অপশনটা, তো এখানে দেওয়া আছে কি দেখেন একটা লক্ষ্য করে, কেন হচ্ছে দ্য স্টাডি রিভিলের সাথে কী দেওয়া আছে, ইডি ফ্রম, ওকে। তারপর কী দেওয়া আছে, দ্য স্টাডি রিভিল্ড, মানে কিওয়ার্ড নিলাম, একটা স্টাডির কথা থাকবো অ্যান্ড রিভিল করছে কোনো একটা জিনিস প্রকাশিত করছে, আচ্ছা ধরলাম। তো ট্রেন্ড, তো সরি ট্রেন্ড, তারপর ওই জায়গায় এখানে টু দিছে, তো এখানেও ট্রেন্ডের সাথে কী দেওয়া আছে, ইডি ফ্রম, আবার এখানেও কী দেওয়া আছে, নট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমার যদি শুনছেন যে আমি এখানেও যে আমি আপনারা হওয়ার আছে যে সেন্টেন্স ফরমেশন হওয়ার লাগে, সেন্টেন্স ফরমেশন হওয়ার লাগে, যে সেন্টেন্স ফরমেশন মানে কিটা, একটা কোয়েশ্চেনে দেওয়া আছে যে নট মানে নেগেটিভ দেওয়া আছে, তাইলে প্যাসেজে কিটা যে পজিটিভ থাকবো নি, আপনি কইন, আপনি নিজে তো বুঝরা, আপনি নিজেও কোয়া লাগবো, দেশমিন না কোয়েশ্চেনে যেহেতু নেগেটিভ তাইলে প্যাসেজও কিটা থাকবো নেগেটিভ থাকবো, দেশমিন আপনি দেখবা ওই যে নট লাগে নাই, হয়তো একটা পাস্ট টেন্স থাকবো, এখানে টেন্ট এটা পাস্ট টেন্স, অতএব মানে এখানেও হয়তো বার্ব দিলেছে, তার মধ্যে দেশমিন সাবজেক্ট উত্তর, যেহেতু পাস্ট টেন্স কইতো পাস্ট টেন্সের লগে নেগেটিভ একটা কনসিকুয়েন্স থাকবো, নেগেটিভের ওই যে টু মডিফাই, টু দিয়ে বেস ফর্ম থাকতে পারে, দেয়ার বলিয়ে একটা স্পিচ অর্ডিনারি যে স্পিচ প্যাটার্নের কথা কইব, হুয়েন একটা ডাব্লিউএস কোয়েশ্চেন প্যাটার্ন আছে, তারপরে একটা বেবির কথা থাকতে পারে লাস্টের দিকে। এই তো ওভারঅল যে আমরা তো এই যে প্যাটার্ন যে একটা আছে একটা নানি, তাহলে এখানেও দেখলেন যে কোনটা, যে আপনি বারবার আশপাশে উত্তর, কিসের বার্বের আশপাশে উত্তর, অ্যান্ড যে এগুলো বার্ব যেটা আমি লুক আফটার করবো একটা আবার কিতা থাকতো নেগেটিভ থাকতো, কিন্তু এই লাইনের শেষের দিকে হুয়েন বা বেবির সাথে কোনো একটা প্যাটার্ন বা স্পিচ নিয়ম কানুন এতগুলো ওই যে প্যাটার্নের সাথে স্পেস এই জিনিসগুলো, তাহলে দেখেন আমরা দ্রুত বের করে ফেলি। তো এই কথার শুরুতে আমরা এখন প্যাসেজে গেলাম, প্যাসেজে গিয়ে আমরা কী করলাম যে একটা নেগেটিভ কনসিকুয়েন্স পাইতাম, বার্বের সাথে ইডি ফর্ম পাইতাম, তাই না? তো এই কথা কিন্তু এখানে শেষ হয়েছিল। হ্যাঁ, একটু থামেন, একটু স্থির হন। হ্যাঁ, এখন ঠিক আছে, ইয়েস। এখানে দেখেন আমরা বেবির কথা থাকবে, একটা বেবির কথা থাকবে, বেবির সাথে কথা বলা, প্যাটার্নের সাথে দেখেন এখানে উই ফাউন্ড মমস এক্স্যাক্টলি যে এখানে এক্সপেক্ট, তারপর কিছু ডিসক্রাইব মেনি টাইমস, দেখেন এখানে কোনো নেগেটিভ কথা আছে, এই লাইনের মধ্যে কোনো নেগেটিভ কথা আছে আদৌ না, অর্থাৎ বোঝা গেল যে এই লাইনে আমার নাই, কারণ আমার সেন্টেন্স ফরমেশন বলতেছে যে তারা কেন নেগেটিভ থাকবে, তাহলে আপনি কেন পজিটিভ লাইনের মধ্যে আপনি খুঁজতেছেন অ্যান্ড টাইম ওয়েস্ট করতেছেন, দ্রুত দেখা আসবেন অ্যান্ড দেন, কিন্তু বার্ড বলছে, বার্ড বলে বোঝা যাচ্ছে যে আমার যাচ্ছে নেগেটিভের দিকে, তো ও দেখা যাচ্ছে ড্যাড মানে কি ওই যে বাবার দিকে, যে বাবারা কী করছে আর নট কি তার ডুইং দ্য সেম থিং, কিন্তু ওখানে যে মা বাবা বলছে এগুলা মা বাবা যে বাবা করে না, মা করে বাট বাবা করে না, ওই দোকা আর নট ডুইং সেম, কিন্তু আমি কিন্তু আনসার পেয়ে গেছি, কিন্তু আপনি এখনও ধরছেন না, কারণ আপনি বুঝতে পারছেন যে আপনি ধরছেন না, কিন্তু এই কথা হলো যে এই লাইনে দেখা কিচ্ছু বলছে না, যে এখানে জাস্ট বলছে বাবা, তাহলে আমি বুঝলাম যে নেগেটিভ একটা কথা, তাহলে কি আমার কি ডেড আনসার, এখন আমি যদি ক্লারিফাই না হয় নিচল লাইন পড়লে আনসার হবে, কারণ এখানে নিচল লাইনে ফুললি এক্সপ্লেন করবো, কারণ এখানে শর্ট ফর্ম দ্বারা তারা বোঝাচ্ছে। তাহলে এখন আমার কথা হলো পরের লাইনে একটা ইডি ফর্মের আশপাশে একটা ব্যক্তি যে একটা জিনিসের নাম থাকবে যেটা আবার নেগেটিভ থাকবে, কিন্তু শেষের দিকে আবার বেবির সাথে কথা বলা বা একটা স্পিচের কথা থাকবে, যদি এরকম হয় তাহলে আমার আনসারটা হয়ে যাবে। তখন সেম জিনিসটা ওই যে সেম জিনিসটা আবার বলছে ডেটস, তো ডেডের সাথে এস লাগাইলে আছে, তারপর কি দিয়েছে ডিড কথাটা, ডিড কোন টেন্স বলেন, পাস্ট টেন্স না, ইয়েস, তাহলে এই পাস্ট টেন্স যেই কথা এখানে ডিড যেই কথা এখানে টেন্ট যে
টেন্ট একই কথা, অর্থাৎ নট লাগাই, বাট এখানে টেন্ট নট টু দেওয়া, আর এখানে দেওয়া আছে কি দ্যাট ডিড নট লাগাই। আর আমরা সবসময় জানি যে কি যে টেন্ডর ফর টেন টু এইরকম জিনিসটা বয় না, বাট যখন ডিড কথাটা বয় যায় বা ডু কথাটা যে ডিড, তখন বার বইলে বারবার পরে কিতা বয় যায়, জাস্ট বেস ফর্ম বানিয়ে লাগে, বেস ফর্ম বানালে এগুলোকে টু হয় না, একটা অ্যাপ্রোপ্রিয়েট টু, তাহলে ওই দরকার বেস ফর্ম। তাহলে রেজ যেই কথা ধরলাম আমরা এখানে কিতা যে মডিফাই এক কথা, মডিফাই মানে কিতা একটা জিনিস সাজানো গোছানো, তাহলে রাইজ যে এক কথা মানে এক কথা মোটামুটি তৈরি নিলা, এতে আপনার মিনিং জানার দোকান নাই, বুঝছেন? ওকে, কিতা করে ওই যে দেয়ার কথাটা দেওয়া আছে ওদের কোনো সেমভাবে তারা একটা কিতা এনে দেয়ার হয়ে গেল। হ্যাঁ, ওই যে দেয়ার কথাটা দেওয়া আছে অর্ডিনারি স্পিচ প্যাটার্নস, কোন একটা স্পিচ প্যাটার্ন, এখন দেয়ার কথাটা হলো মেসর, এখন স্পিচ প্যাটার্ন প্যাটার্ন দিছে, বাট এখানে অন্য কিছু থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, জাস্ট মনে করবে যে ওই যে এক কথা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তো এক কথা ধরলেন যে এটা হয়তো স্পিচ প্যাটার্নের কথা, কিন্তু পরেও দোকা হুয়েন, ঠিক তেমনিভাবে আমরা জিওত ফাইয়ার অনয়া হুয়েন ফাইয়ার কোয়েশ্চেনও, তো এইভাবে তো আপনার দড়ি জিও সলভ করা লাগতো না, কারণ আপনি তো দেখলে বুঝলি বা হ্যাঁ আমি কারেক্ট লাইনও আছে, কিন্তু আমার আনসারটা ঠিক আগেও ধরে দিছে, কারণ কিতা এই লাইনের শেষের দিকে গেলে বেবির কথা বা বেবির সাথে কথা হওয়া এইরকম জিনিস থাকবে। ওই দেখেন শেষের লাইন দেখছে হোয়েন দে টকের সাথে ইডি ফ্রম অ্যান্ড কিতা যে কিড কথা, কিড মানে তো শিশুর কথা, অ্যান্ড ইডি ফ্রম আছে, তো দ্যাটস মিন কিতা যে ওই যে এখানে ধরছে হোয়েন ইন্টারাক্টিং উইথ দিয়ার বেবি, সেমভাবে মিলে গেল, যদিও এই জায়গায় কোনো পাস্ট টেন্স ইউজ করার কারণে এখানে আইএনজি দিছে, আর বাট এখানে আবার ইডি দিছে, বাট ওই যে টেন টু মানে নেগেটিভের আশপাশে উত্তর, ওই দক্কা ডিড নট যেটা আছে ওই যে ডিড নট রেইসর আগে কিতা আছে ডেড কথাটা আছে, অর্থাৎ আমাদের এই আনসারটা কী হবে যে ডেডের আনসারটা হবে, ডেডও হবে, অর্থাৎ এখানে রেকর্ডিং ডিভাইসেস আর এখানেও ডেড আনসারটা হলো। তো এই হলো যে কথার সিকোয়েন্স অ্যান্ড কথার প্যাটার্ন। তো এতটুকু দিলাম আপনাদের জন্য, আপনারা বুঝতে হবে এই পার্ট 1-এর ক্ষেত্রে, অ্যান্ড সেকেন্ড পার্টে আপনাদের জন্য স্বাগতম, আপনারা দেখবেন, কিন্তু পরিশেষে বলবেন সেকেন্ড পার্ট আমি দেবো পুরোগুলো, আমি 3টা পার্টে আনবো, পরেরটা 2টা পার্ট অ্যান্ড লাস্টেরটা, কারণ আস্তে আস্তে আপনাকে বুঝতে হবে জিনিসগুলো, তো সময় নিয়ে আপনি জিনিসটাগুলো দেখবেন অ্যান্ড বুঝতে পারবেন কীভাবে এই আনসারগুলো দেখতে হয়। সর্বশেষে আমি বলি কিওয়ার্ডগুলো লুক আফটার করবেন, কিওয়ার্ড যেটা লুক আফটার করবেন পেসেজে মিলাবেন, মিলানোর পর যেই লাইনে মিলবে ওই কোয়েশ্চেনের সাথে আপনি ভার্বের প্যাটার্নটা ম্যাচ আপ করবেন, সেটা ভার্বের সাথে ইডি ফর্ম হতে পারে, ক্যান হতে পারে, কুড হতে পারে, যেগুলো এতে আপনি যে বাংলা কম জানেন সামারিটা তাড়াতাড়ি দেখেন, এখানে এত প্যারাফ্রেজ করলে আমার লাভ হয়নি, বাট আমি বুঝতেই পারতেছি, কারণ এখানে প্যারাফ্রেজ করলেও এখানে ক্যান দেওয়া আছে, প্যারাফ্রেজ করলে তারা বেশ জুড়ে ক্যান বি দিবে অথবা মেয়ে দিবে, প্যারাফ্রেজ করুক, সমস্যা কী, বাট আপনি কথার সিকোয়েন্সটা এইভাবে রেখে দেন, তাহলে আপনার দুর্বলতা থাকলো না, আপনি যে অ্যাডভান্স হয়ে যাবেন। একটা টিপস বলে থাকে, আপনি কখনো নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভের পিছনে যাবেন না, নাউন অ্যান্ড দেখেন আপনি নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ হয়ে যাবেন, আপনি স্পিকিং অ্যান্ড রাইটিংয়ে বস থাকতেন, কিন্তু আপনি আজও স্পিকিংয়ে গ্রামাটিক্যাল অ্যাকুরেসির মধ্যে আপনি ধরা খাচ্ছেন, দ্যাটস মিন কিন্তু আপনি জানেন না নাউন কোন সময় বসে অ্যাডজেক্টিভ কোন সময় বসে, অর্থাৎ নাউন আর প্রোনাউন দিয়ে আমি কিন্তু এই অ্যান্সারটা সলভ করিনি, আমি অথেন্টিক নিয়ম দ্বারা সলভ করছি, আপনি এইভাবে চেষ্টা করবেন। অ্যান্ড নেক্সট ভিডিও পার্ট 2-তে দেখার জন্য আমন্ত্রণ রইল, অ্যান্ড শেষ পর্যন্ত এই জিনিসগুলো ভালো লাগবেন, অ্যান্ড কেমন হয়েছে কীভাবে বুঝতেছেন সেটার জন্য আমাকে কমেন্ট করবেন, অবশ্যই ভালো থাকবেন অ্যান্ড ভালো রাখবেন, ধন্যবাদ।